আসসালামু আলাইকুম। ভিডিও থাম্বনেইলের মধ্যে যেসব কোশ্চেন দেওয়া আছে আগে সেগুলো তুলে নাও, তারপর এই ক্লাসটা করতে বসো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাস হচ্ছে হায়ার ম্যাথ এসএসসি অধ্যায় 13। আজকে আমরা করব ক্যাপসুল, পিরামিড এবং প্রিজম সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আশা করি আজকের ক্লাস করার পরে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না প্রিজম, পিরামিড এবং ক্যাপসুল সংক্রান্ত। আসলে আমরা ভিডিও দেখি, একটা 3D বস্তু বলতে দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রিজম আর একটা হচ্ছে পিরামিড। এই দুই ধরনের হয়, প্রিজম এবং পিরামিড। এখন প্রিজমগুলো সাধারণত বিভিন্ন রকম হয়। আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আকৃতির প্রিজম, যেটার মধ্যে ত্রিভুজ যেটা দেখা যাচ্ছে এই ত্রিভুজটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল বা ভূমি বলা হয়, এবং লম্বা সবুজ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে উচ্চতা প্রিজমের। এই প্রিজমটা যদি তিনটা বাহু বিশিষ্ট যদি হয় তাহলে সেটাকে বলা হয় ত্রিভুজ আকৃতির প্রিজম। ত্রিভুজ আকৃতির প্রিজমগুলো আবার বিভিন্ন রকম হতে পারে। মনে করলাম আমরা এই যে চিত্র দেখতে পাচ্ছি, আমরা এই চিত্রটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু, তার মানে এটা আয়তাকার ঘনবস্তু বিশিষ্ট প্রিজম বলা হবে। তারপরে এটা যদি দেখি এটা পঞ্চভুজ আকৃতি, তার মানে এটা পাঁচ বাহু বিশিষ্ট, তার মানে পঞ্চভুজ আকৃতির প্রিজম। এরপর হতে পারে পিরামিড। পিরামিডে দেখা যাচ্ছে এখানে চারটা বাহু আছে, নিচের দিকে একটা তল আছে ভূমি, যেটার মধ্যে চারটা রেখা এবং চারপাশে চারটা হেলানো উচ্চতা আছে এবং চারটা ত্রিভুজ আছে, এগুলোকে বলা হয় হেলানো উচ্চতা। ঠিক আছে, উপরটাকে বলা হয় শীর্ষবিন্দু, ভার্টেক্সটাই হচ্ছে শীর্ষবিন্দু, এবং উপর থেকে ভূমি পর্যন্ত উচ্চতাকে বলা হয় উচ্চতা, দূরত্বটাকে বলা হয় সরাসরি উচ্চতা, নিচেরটাকে বলা হয় ভূমি। চিত্র যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির পিরামিড। এরপরে এটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির পিরামিড। এরপরে বিভিন্ন ধরনের পিরামিড হতে পারে, পঞ্চভুজ আকৃতির পিরামিড হতে পারে যেটার ভূমির মধ্যে পাঁচটা বাহু থাকবে, এবং ষড়ভুজ আকৃতির পিরামিড হতে পারে যেটার মধ্যে ছয়টা বাহু থাকবে। ধন্যবাদ। এটা হচ্ছে পিরামিড। আসলে আমরা ক্লাস শুরু করি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাস হচ্ছে হায়ার ম্যাথ এসএসসি অধ্যায় 13। আজকে আমরা করব ক্যাপসুল, পিরামিড এবং প্রিজম সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আশা করি আজকের ক্লাস করার পরে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না প্রিজম, পিরামিড এবং ক্যাপসুল সংক্রান্ত। ঠিক আছে, প্রথমে আমার ক্যাপসুল আমি করি। দেখো, আমি একটা ক্যাপসুল আঁকলাম। ঠিক আছে, একটা ক্যাপসুলটা থাকে ঠিক এরকম। তোমরা যারা ক্যাপসুল খাও কিংবা দেখছো ক্যাপসুলটা হচ্ছে ঠিক এরকম। মনে করলাম প্রশ্নটা হচ্ছে এরকম, একটি ক্যাপসুলের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার ও ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই ক্যাপসুলটা কি কি বের করতে পারে বলতে পারে। একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলতে পারে, এবং আয়তন বের করতে বলতে পারে। ঠিক আছে, এখন আমি এই ক্যাপসুলটাকে যদি অপারেশন করে যদি তাহলে কি কি পাবো সেটা আমার জানা দরকার। আমি ক্যাপসুলটাকে ঠিক এই বরাবর কেটে যদি ফেলি তাহলে পাবো এই বরাবর পাবো একটা অর্ধগোলক, নিচেও পাবো একটা কি অর্ধগোলক। ক্লিয়ার? আর এখানে কি পাবো, এই বড় পাবো একটা সিলিন্ডার। আসলে সিলিন্ডার পাবো না, সিলিন্ডারে পাবো বক্রতল। এই বড় পাবো সিলিন্ডারের বক্রতল। ক্লিয়ার? আর এখানে পাবো কি অর্ধগোলক। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ক্যাপসুলের কাটলে আমি কি পাবো, দুইটা অর্ধগোলক পাবো। কয়টা অর্ধগোলক? দুইটা অর্ধগোলক পাবো। একটা সিলিন্ডারে কি পাবো, বক্রতল পাবো। এবার আসো, তাহলে আমাকে কি কি বের করতে বলছে। ক্যাপসুলটার দৈর্ঘ্য দেওয়া আছে। আসো, দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এখানে 20, পুরোটা 20, এবং ব্যাসার্ধ দেওয়া আছে কতটুকু, ব্যাসার্ধ দেওয়া আছে 4। ক্লিয়ার? তাহলে এদিকেও 4, এদিকেও কত 4, ঠিক এখান থেকে এখানেও 4, উপর থেকে নিচেও 4, তাহলে এদিকে 4 গেল, এটার জন্য কত 4। ক্লিয়ার? তাহলে এদিকে 4, এদিকে 8, 4 চলে গেলে থাকবে কত
এখানে থাকবে 12। কেমনে 12 পাইছি? 20 বিয়োগ 4 যোগ 4 সমান আসবে 12 সেন্টিমিটার। ঠিক আছে, কারণ এদিকেও 4 বাদ এদিকেও 4 বাদ, তার মানে সিলিন্ডারের এইচ সমান কত পাচ্ছি আমি? এইচ সমান পাচ্ছি 12, এদিকে কত পাচ্ছি? এদিকে পাচ্ছি 4। এখানের ক্ষেত্রে আর এর মান কত? আর এর মান 4। ক্লিয়ার? তাহলে এবার আমি বক্রতলের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করি। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু অর্ধ গোলকের ক্ষেত্রফল যোগ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু অর্ধ গোলক, অর্ধ মানে অর্ধেক। ক্লিয়ার? গোলক, গোলকের ক্ষেত্রফল সূত্র কি? গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার। গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। ক্লিয়ার? যোগ এবার সিলিন্ডারের বক্রতল 2 পাই আর এইচ। তাহলে আমরা এইচ এর মান তো পাইছি সিলিন্ডারের ক্ষেত্রে। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 6, আর এর মান হচ্ছে 4, আর এর মান 4। বাকি সবগুলো মান বসে দিয়ে ক্যালকুলেশন করলে আমার মানটা কি করবে? চলে আসবে। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এবার আমাকে যদি আয়তন বের করতে যদি বলে, আয়তন কেমনে বের করবো দেখো। আয়তন সমান, আসো আয়তনটা বের করার চেষ্টা করি। আয়তন সমান দুটো অর্ধগোলকের আয়তন, দুটি 2 গুণ অর্ধগোলকের আয়তন যোগ কার আয়তন? সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন। ক্লিয়ার? তার মানে 2 ইন্টু অর্ধগোলকের আয়তন কত? আমরা জানি অর্ধ মানে অর্ধেক, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর এস আর কিউব প্লাস, আর সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ। আমরা তো প্রত্যেকটা মানে তো জানি, তাহলে বসে দিলে আমার আনসারটা চলে আসবে। আশা করি তোমরা ক্যাপসুল সংক্রান্ত সমস্যাগুলো এখন থেকে করতে পারবা। ঠিক আছে, আমার জাস্ট এই 20টার কাজ হচ্ছে জাস্ট ব্যাসার্ধ ডাবল করে বাদ দেওয়া। ক্লিয়ার? এই যে ক্যাপসুলের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্যাপসুলের দৈর্ঘ্যটা কাজ হচ্ছে ভূমির ব্যাসার্ধ ডাবল করে কি দেওয়া? বিয়োগ দেওয়া। এবার আসো আমি এটা মুছে দিই। এরপরে আমার সমস্যা হচ্ছে প্রিজম নিয়ে। ক্লিয়ার? এখন প্রিজম হচ্ছে, প্রিজমের ক্ষেত্রে কথা বলি। প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, প্রিজমটা আমি যদি বলি, প্রিজম দেখতে আসলে ঠিক এরকম। এখানে একটা ত্রিভুজ থাকে। ক্লিয়ার? এই ত্রিভুজটাকে আমি যদি ঠেলে এখান থেকে এখানে নিয়ে যদি আসি, ঠিক এরকম আরেকটা ত্রিভুজ হবে। ঠিক আছে, এটাকে বলা হয় প্রিজম। কথা বোঝা গেছে? এই জিনিসটা আসলে এরকম না, এই জিনিসটা ঠিক এরকম। প্রিজম হয় ঠিক এরকম। ক্লিয়ার? এই যে প্রিজমটা, প্রিজমের ক্ষেত্রে আসলে প্রিজমটা যদি আমি যদি বলি এরকম, প্রিজমের ক্ষেত্রে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এই জিনিসটাকে বলা হয় ভূমি। প্রিজমের এই জিনিসটাকে কি বলা হবে? ভূমি বলা হবে। আর এটা হচ্ছে উচ্চতা। ক্লিয়ার? এটা উচ্চতা, উচ্চতা আমি মনে করলাম এইচ। আর ত্রিভুজের 3টা বাহু, তাহলে এটাও এইচ, এটাও কি এইচ। 3টা বাহু, একটা এ, একটা বি, একটা সি। ক্লিয়ার? এখন ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। আমার ভূমির ক্ষেত্রফলটা কিন্তু অবশ্যই বের করতে হবে। কিসের ক্ষেত্রফল বের করতে হবে? ভূমির ক্ষেত্রফল। এখন এই যে ত্রিভুজটা, ত্রিভুজটার ভূমির ক্ষেত্রফল আমি কিভাবে বের করব সেটা আমার জানা দরকার। এখন ত্রিভুজটা যদি মনে করলাম, আমি একটু দেখাই, এই ত্রিভুজটা, এটা প্রিজম, 3টা বাহু মনে করলাম 3 করে, তার মানে এটা সমবাহু। কি বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, বা সুষম পিরামিড যদি বলে, সুষম প্রিজম যদি বলে, পিরামিড না সরি, সুষম প্রিজম যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে √3/4a²। ক্লিয়ার? ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবার আবার আসো, যদি ত্রিভুজটা যদি হয় এরকম, এটা 3, এটা 3, এটা কিন্তু 4, তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। এটা হচ্ছে b আর এই দোনটা হচ্ছে কি a। ক্লিয়ার? দ্যাট মিন্স এর মান কত 3। কথা বুঝে গেছে? তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। কথা বুঝে গেছে? ভূমির ক্ষেত্রফলটা আমি কি করতে পারবো? বের করে ফেলতে পারবো। আবার যদি দেখা যায় যে না, তিনটা বাহু তিন রকম, একটা 3, একটা 4 আর একটা মনে করলে 5, সেই ক্ষেত্রে আমাকে কিভাবে ক্ষেত্রফল বের করব? সেই ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম ত্রিভুজটার অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা বের করার সূত্র হচ্ছে a + b + c / 2। এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে কি ধরবো? c। অর্ধ পরিসীমা বের করার পরে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √s * s - a s - b s - কত c। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু খুব সহজে চাইলে ত্রিভুজটা যেরকমই হোক না কেন, আমরা খুব সহজে ত্রিভুজ ভূমির ক্ষেত্রফল কিন্তু কি করতে পারবো? বের করতে পারবো। এবং উচ্চতা কিন্তু কোশ্চেনে দেওয়াই থাকবে, আমি দেখাই দিব তোমাদেরকে একটা কোশ্চেন করে। ভূমির পরিসীমা, পরিসীমা তো আমরা সবাই জানি, পরিসীমা হচ্ছে বাহু তিনটার যোগফল হচ্ছে কি পরিসীমা। এখানে এই তিনটা বাহুর যোগফল হবে, এখানে এই তিনটা বাহুর যোগফল হবে, আর এখানে এই তিনটা বাহুর যোগফল হচ্ছে কি ভূমির পরিসীমা। কথা বোঝা গেছে? আসো আমি একটা অঙ্ক দেখাই, অঙ্ক দিই তোমাদেরকে। একটি সুষম প্রিজমের, প্রিজমটা মনে হয় ত্রিভুজাকৃতি, সুষম ত্রিভুজাকৃতি প্রিজমের উচ্চতা 10 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ক্লিয়ার? বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আমাকে বলছে কি আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত। ঠিক আছে? তাহলে প্রিজমের উচ্চতা h সমান দেওয়া আসছে 10 সেন্টিমিটার, আমি পেয়ে গেছি। বাহুর দৈর্ঘ্য a সমান 5 সেন্টিমিটার। যেহেতু ত্রিভুজ আকৃতি, সুতরাং প্রথমে আমি কি বের করব? প্রথমে আমি ভূমির পরিসীমা বের করে ফেলবো। ভূমির পরিসীমা সমান a + a, যেহেতু ত্রিভুজ তিনটা যোগ, তার মানে 5 + 5 + 5 = হচ্ছে কত? 15। ভূমির পরিসীমা বের করে ফেলছি। ভূমির ক্ষেত্রফল, এখানে আমি কিছু সূত্র তিনটা দেখাই দিচ্ছি। এখন তুমি চিন্তা করে সূত্র কোনটা বলবো, প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? কোনটা বলো তো? রাইট, প্রথমটা, সমবাহু ত্রিভুজের সূত্র। যেহেতু তিনটা বাহু সমান, দ্যাট মিন্স সমবাহু ত্রিভুজের সূত্র √3/4 * কত? 5²। ক্লিয়ার? মানটা বের হয়ে যাবে। দ্যাট মিন্স আমি আয়তনও বের করে ফেলতে পারবো, ক্ষেত্রফলও বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাইলে এখন যদি মনে করলাম যে না, প্রিজমটা এরকম না, প্রিজমটা হচ্ছে সুষম ত্রিভুজ না, আমি মনে করলাম পঞ্চভুজ। কি ভুজ? পঞ্চভুজ। ভালো করে দেখো, পঞ্চভুজ, একটা পঞ্চভুজ আকৃতির প্রিজম। সবকিছু ঠিক আছে? তাহলে পঞ্চভুজ আকৃতির প্রিজমের ভূমির পরিসীমা কত আসবে? আমরা একটু দেখি। পঞ্চভুজ আকৃতির প্রিজমের ভূমির পরিসীমা, যেহেতু পঞ্চ তার মানে 5 গুণ বাহুর দৈর্ঘ্য কত? 5। ক্লিয়ার? এটা হচ্ছে a, আর পরিসীমা এটা হচ্ছে এটা। ঠিক আছে? 5 দিয়ে কেন গুণ করছি? 5 আসছে পঞ্চের জন্য, আর এই 5 আসছে এটার জন্য। ক্লিয়ার? দ্যাট মিন্স 5 6 কত আসবে? 5 5 কত আসবে? 25। ক্লিয়ার? এবার ভূমির ক্ষেত্রফল কেমনে বের করব? পঞ্চভুজের ভূমির ক্ষেত্রফল বের করার সূত্র আছে, সেটা হচ্ছে কিরকম, আমি একটু নিচে করি। আমি এখানে আসলে তীর চিহ্ন দিয়ে এঁকে ফেলানোর কারণে বুঝতেছো না, আমি মুছে দিই। এটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে na² / 4 * tan 180 ডিগ্রি / n। ক্লিয়ার? n হচ্ছে কি? n সমান হচ্ছে বাহুর সংখ্যা। যেহেতু কি ভুজ? পঞ্চভুজ, তার মানে বাহুর সংখ্যা হচ্ছে কত? 5। ক্লিয়ার? তার মানে আমি এখানে 5 * 5² / 4 * tan 180 ডিগ্রি / কত? n এর মান কত? 5। ক্লিয়ার? কথা বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো।
তাহলে এখানে মান বসাই দিবা, মান বসাই দিয়ে বের করে ফেলবা মান কত আসে। কথা বোঝা গেছে? মান কত আসবে? 3 5 15, 5 6 30, 36 ডিগ্রি আসবে। ঠিক আছে, পারবো তো আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার গেল। তাহলে আমরা এখানে তো ভূমির ক্ষেত্রফল বের করতে পারলে, পরিসীমা ভূমির ক্ষেত্রফল বসাইতে পারলে, উচ্চতা দেওয়াই আছে, আমার বের হয়ে যাবে প্রিজম। তার মানে আমরা সুষম পঞ্চভুজ বলি, ষড়ভুজ বলি, যেরকম বলি না কেন, এখন না বলেছে সুষম পঞ্চভুজে পিরামিডেরটা কিরকম আসে আমি একটু দেখাই। এটা আসবে ঠিক এরকম 1 2 3 4 5। ঠিক আছে, উপরেও ঠিক সেম 1 2 3 4 ঠিক 5। ক্লিয়ার? এটার সাথে এটা যোগ হবে, উপরটার সাথে এটা যোগ হবে, ওইটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে, এটা ঠিক এরকম ভাবে যোগ হয়ে আসবে। ঠিক আছে, আর এটার সাথে এটা যোগ হবে। এটা হচ্ছে সুষম পঞ্চভুজ একটা প্রিজম। যদি বা একটু বাঁকা করে দিলে সুন্দর লাগতো দেখতে, আমি একটু বাঁকা করে এঁকে বোঝানোর চেষ্টা করি তোমাদের জন্য। এটা সুষম পঞ্চভুজ। সুষম পঞ্চভুজ কেন বলতেছি? সবগুলা বাহুই কি সমান। ক্লিয়ার? দ্যাট মিন্স এটার সাথে এটা আসবে, এটার সাথে এটা আসবে, এটার সাথে আসবে কোনটা, এটার সাথে আসবে এটা, আবার এটার সাথে কোনটা আসবে, এটা আসবে, আবার এটার সাথে কি আসবে, এটা আসবে। এটা হচ্ছে সুষমাকৃতির পঞ্চভুজ। ক্লিয়ার? এখন আমার সর্বশেষ কি আছে? পিরামিড। আসো, পিরামিডটা কিরকম হয় আমি তোমাদের, তোমরা সবাই আমরা মোটামুটি কম বেশি প্রত্যেকে পিরামিড দেখছি। পিরামিডটা হয় আসলে ঠিক এরকম। মনে করলাম এটা একটা পিরামিড, একটু ভালো করে দেখো। ঠিক আছে, এটা একটা কি পিরামিড। আমার আসলে পিরামিডটা হয় না, পিরামিডটা আরো সুন্দর হয়, আমি আপাতত বুঝার জন্য আসছি। এটা একটা মনে করলাম পিরামিড। ভালো করে দেখো এখন, আমার ভালো করে দেখো, এটা একটা পিরামিড যদি হয়, আমি এখানে এই বড় একটা তল যদি কল্পনা যদি করি, এটা একটা পিরামিড যদি হয়, এখানে বড় একটা তল যদি কল্পনা যদি করি, এইখান থেকে ঠিক একটু পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমার কি উচ্চতা, তাই তো? এটা তল, তল থেকে উপর থেকে শীর্ষ থেকে মধ্যবিন্দু পর্যন্ত, তার মানে এখান থেকে এখান পর্যন্ত তলটাকে কি বলা হবে? দ্যাট মিন্স এই জিনিসটা হচ্ছে কি আমার উচ্চতা। এই যে কলমটা, কলমটা হচ্ছে আমার উচ্চতা, আর এটা হচ্ছে কি হেলানো উচ্চতা। এটা হচ্ছে কি উচ্চতা? হেলানো উচ্চতা। আমার কথা বুঝে গেছে? এই যে হাত যেটা পায়ে করে রাখছি, অতিভুজ যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে কি উচ্চতা? হেলানো উচ্চতা। ঠিক আছে, আর এই যে লম্ব যে বরাবর হয়েছে, এটা হচ্ছে বাহুর মধ্যবিন্দুতে হয়। লম্ব যেটা হয়েছে, আমি এটাকে যদি বাহুর যদি চিন্তা যদি করি, এটা বাহুর যদি চিন্তা যদি করি, এই যে অংশটাকে, লম্বটা হবে ঠিক বাহুর মধ্যবিন্দু বরাবর হবে। দ্যাট মিন্স আর সমান হবে কি বাহু, ভূমির বাহু ভাগ কত? 2। এটা কেন আসছে? এটা লাগবে হচ্ছে কারণ হচ্ছে আমার যদি, আমি শুধুমাত্র এই তলটার কথা চিন্তা যদি করি, শুধুমাত্র একটা তল নিলাম, আসলে এই যে একটা কোণকে আমি যদি 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 অপারেশন যদি করি, তাহলে ঠিক এরকম পাওয়া যায়। ক্লিয়ার? একটা ঠিক এরকম পাওয়া যায়। একটা পিরামিডকে আমি যদি খুলে যদি ফেলি, পিরামিডে 4টা বাহু থাকে, একটা এদিকে একটা এদিকে, এটাকে যদি খুলি এরকম শাপলা ফুলের মতো ফুলে যদি যায়, তখন এটা হবে ঠিক এরকম। এই দিকেরটা এদিকে পড়বে, ওই দিকেরটা ওইদিকে পড়বে, ওই দিকেরটা ওইদিকে পড়বে, এই দিকেরটা এদিকে পড়বে, 4টা। ক্লিয়ার? তাইলে এখন আমার উচ্চতা আমি যদি ধরি, আমার এটা হচ্ছে হেলানো উচ্চতা L, এটা হেলানো উচ্চতা কি L, এটা হচ্ছে R, এই R সমান হচ্ছে এটা পুরোটা হচ্ছে A, দ্যাট মিন্স R সমান হচ্ছে A বাই কত 2, আর এই জিনিসটা হচ্ছে কত H। ক্লিয়ার? এখন হয়তো আমাকে উচ্চতা বের করতে বলতে পারে। উচ্চতা বের করার সূত্র হচ্ছে হেলানো উচ্চতা মাইনাস R স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অনেক সময় বের করতে বলতে পারে হেলানো উচ্চতা কত, হেলানো উচ্চতা L সমান কি আসবে? রুট ওভার H স্কয়ার প্লাস কত R স্কয়ার। ঠিক আছে, এখন আমি একটা অঙ্ক দিই, দেখো
আচ্ছা, আরেকটা কথা বলি, আয়তন কেন 1/3? আমরা কোনকের আয়তন শিখছি না 1/3। 1/3 কেন? কারণ হচ্ছে আমি তোমাদের আগে বলছি, একটা সিলিন্ডারের মধ্যে একটা কোণ যদি বসাই, তাহলে একটা সিলিন্ডারে পানি যদি কোণকের মধ্যে ঢেলে যদি দিই, ঠিক আছে, এটাকে 3 ভাগ করলে একটা কোণ সমান উচ্চতা একটা কোণকের পানি এখানে ঢেলে যদি দিই, তাহলে এটা জাস্ট 3 ভাগের 1 অংশ পূরণ হবে। ঠিক আছে, কেন পূরণ হবে? সিলিন্ডারটা কিন্তু সিলিন্ডারের ক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ বরাবর উপর দিকে ঠিক এভাবে উঠছে, কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু উঠে নাই, কোনো ক্ষেত্রে ঠিক এখান থেকে তেরাচ্ছে উঠছে, এই জন্য 1/3। ঠিক সেম ভাবে পিরামিডের জন্য আমি যদি মনে করি সুষম একটা ষড়ভুজ আকৃতির পিরামিড একটা নিলাম, ভালো করে দেখো, এটা যদি ঠিক এইভাবে যদি উঠতো, ঠিক আছে, ঠিক এইভাবে যদি উঠতো, তখন কিন্তু এটার কিন্তু পিরামিড থাকতো না, তখন এটা হয়ে যেত প্রিজম। ক্লিয়ার? এখন যদি এটা এইভাবে না উঠে, যদি প্রত্যেকটা বিন্দু থেকে যদি কোণাকুণি যদি উঠে, প্রত্যেকটা বিন্দু থেকে কোণাকুণি যদি উঠে, তখন সেই জিনিসটা হবে কি? পিরামিড। এই জিনিসটা কি হবে? পিরামিড। কোণাকুণি যদি উঠে তাহলে পিরামিড, আর সোজাসুজি যদি উঠে যদি যায় সেটা হবে কি? প্রিজম। আমরা আয়তাকার ঘনবস্তু বলি না, আয়তাকার ঘনবস্তু কিন্তু এক ধরনের প্রিজম। ঠিক আছে, তাইলে আমরা একটা অঙ্ক করি। আমি সবচেয়ে কঠিনটা দিয়ে শুরু করি, না আগে একটা সোজাটা করি। একটি চতুস্তলকীয় প্রিজমের, সরি প্রিজম হবে না, পিরামিড দিয়ে আমি, পিরামিডের বাহুর দৈর্ঘ্য এ সমান, মনে করলাম এ সমান হচ্ছে 8 সেন্টিমিটার, এবং উচ্চতা মনে করলাম, উচ্চতা সমান মনে করলাম, উচ্চতা এ সমান মনে করলাম 4 সেন্টিমিটার। তাইলে কি দাঁড়াচ্ছে আমরা যদি দেখি, তাইলে দাঁড়াচ্ছে হচ্ছে আমার কি কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমি সরাসরি লিখে ফেললাম। আমাকে বললো যে কি আয়তন ও কি বের করতে বলছে? মনে করলাম সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে আমি যদি দেখি আমার ফেলানো উচ্চতাটা দেওয়া নেই, বাকি সবগুলো দেওয়া আছে। ভূমির পরিসীমা আমি বের করতে পারি নাকি না? ভূমির পরিসীমা হচ্ছে কি, যেহেতু চতুস্তলকীয় তার মানে হচ্ছে 4 গুণ এ। যদি বলতো পঞ্চ, তাহলে কি এটা 5 গুণ এ। যদি বলতো ষষ্ঠ বা ষড়ভুজ যেটাকে বলা হয়, যদি বলতো ষড়ভুজ, তাহলে কি দিতাম? 6 গুণ এ। এটা দেওয়া মানে হচ্ছে আমার ভূমির পরিসীমা বের হয়ে যাবে। তাহলে আমার ভূমির পরিসীমা আমি বের করে ফেলছি, তাই তো? তাহলে আমি ভূমির পরিসীমা বের করলে আমি এবার ভূমির ক্ষেত্রফলটা আমার বের করতে হবে। কিসের ক্ষেত্রফল? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল আমি কিভাবে বের করব আমরা একটু দেখি। চতুস্তলকীয় মানে হচ্ছে এটা একটা বর্গ। চতুস্তলকীয় মানে কি? একটা বর্গ। বর্গের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে, এখন যদি হয় যে পঞ্চভুজ, পঞ্চভুজ মানে এরকম, কিছুটা দেখাইছিলাম যে সূত্রটা মনে আছে? ভূমির ক্ষেত্রফল সমান n² ডিভাইড বাই 4 ইন্টু tan 180 ডিগ্রি ডিভাইড বাই n। n এর মান কত? 5। ক্লিয়ার? যদি ষড়ভুজ যদি হয় সেম সূত্র, অষ্টভুজ হইলেও সেম সূত্র। কথা বুঝা গেছে? সেম সূত্র। আর হেলানো উচ্চতা তো বের করার জন্য সূত্রটা আমি লিখিয়ে দিয়েছি, হেলানো উচ্চতা বের করার সূত্র। আশা করি এখন থেকে তোমরা সুষম পিরামিডের অঙ্ক যেগুলো আছে সেগুলো আসলে ইনশাআল্লাহ পরীক্ষাতে অবশ্যই পারবা। কথা বুঝা গেছে? পরীক্ষাতে আসলে আমি আশা করি তোমরা ইনশাআল্লাহ অবশ্যই 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 পারবা। তাইলে এবার আসো আমি একটা কাজ করি, একটা অঙ্ক দিই, একটা অঙ্ক করাই। এই অঙ্কটা করাই আজকের জন্য ক্লাস শেষ এবং এই চ্যাপ্টারও শেষ। আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। যদি ক্লাসটা যদি বুঝো অবশ্যই লাইক দিবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, নতুন ভিডিও পাওয়ার জন্য কোন সাবজেক্ট কোন ক্লাস লাগবে অবশ্যই জানাবা। আসো, মনে করলাম এটা একটা আয়তাকার ঘনবস্তু। ভালো করে দেখো, আয়তাকার কি বস্তু আঁকতেছি আমি একটা আয়তাকার ঘনবস্তু আঁকলাম। এই আয়তাকার ঘনবস্তুর উপরে একটা কি আছে ভালো করে দেখো, হয়তো আমি আঁকলাম একটা প্রিজম আছে। কি আছে?
একটা প্রিজম আছে, ঠিক আছে। অথবা আরেকটা কাজ করতে পারি, একটা আয়তাকার ঘনবস্তু আঁকলাম, আমি একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিই তোমাদেরকে, ভালো করে বুঝবা, ঠিক আছে। হয়তোবা আয়তাকার ঘনবস্তু, এই ঘনবস্তুর উপরে একটা পিরামিড আছে, এখানে আছে কি প্রিজম, আর এখানে আছে কি পিরামিড, ঠিক আছে। তাহলে আমাকে যা করতে হবে, এই জিনিসটার আয়তন বের করতে যদি হয়, আয়তন কেমনে বের করব বলি আমি। আয়তন বের করার নিয়ম হচ্ছে প্রিজম, উপরের অংশটা হচ্ছে প্রিজম আর নিচেরটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে। তাহলে প্রিজমের আয়তন যোগ ঘনবস্তুটার আয়তন, ক্লিয়ার। ঘনবস্তুর আয়তন বের করার সূত্র আমরা সবাই জানি, a ইন্টু বি ইন্টু সি। প্রিজমের আয়তন বের করার সূত্র আমরা জানি ভূমির ক্ষেত্রফল ইন্টু কি উচ্চতা। বাহুর সবগুলা মানই দেওয়া থাকবে পরীক্ষার হলে, টেনশন করার কিছু নাই। পিরামিডের ক্ষেত্রে যদি বলি, পিরামিডের ক্ষেত্রে আয়তন বের করার সূত্র হচ্ছে ঠিক সেম। এটার ক্ষেত্রে বের করতে হবে কিভাবে, এটার ক্ষেত্রে আয়তন যদি বের করতে বলে সেম ভাবে কি, প্রথমে হচ্ছে ঘনবস্তুর আয়তন যোগ পিরামিডের আয়তন। আমরা তো পিরামিডের আয়তন বের করার নিয়ম তো বলেই দিছি, ঠিক আছে। পিরামিডের আয়তনগুলো বের করার চেষ্টা করবা। এই সংক্রান্ত যেসব সমস্যা আছে আমি তোমাদের থাম্বনেল যেটা আছে, ইউটিউবের প্রথমে থাম্বনেল যেটা আছে সেটার মধ্যে দিয়ে দিব, ক্লিয়ার। ওই অঙ্কগুলো ভালো করে তুলে ফেলবা, তাহলে আমি অঙ্ক ওইগুলো দিয়ে দিলে তোমরা খুব সহজে কি করতে পারবা, এই নিয়মের ওই অঙ্কগুলো করবা, ঠিক আছে। ভিডিও শুরুতে দেখবা যে কিছু কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেনগুলো ফার্স্টে লিখে ফেলবা খাতার মধ্যে, ক্লিয়ার। দেন গিয়ে অঙ্কগুলো করবা, আশা করি অবশ্যই পারবা। তাইলে গেল আর কি, আর হচ্ছে হ্যাঁ এই সমগ্র তলের ক্ষেত্রফল একটু ভালো করে দেখো। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি। প্রিজমের ক্ষেত্রে দেখো এই তলটা কিন্তু নাই, এটা কিন্তু খোলা জায়গা, ঠিক আছে। আবার ঘনবস্তুর ক্ষেত্রেও এই তলটা কি নাই, ঠিক আছে। এখন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র কি, ঘনবস্তুর সমগ্র তল আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ মাইনাস এবি করে দিব, ঠিক আছে। মাইনাস এবি মানে কি, এই তলটাকে আমি বাদ দিয়ে দেবো, কারণ তলটা কিন্তু নাই, তলটা কিন্তু খোলা। একটা ঘনবস্তুর মধ্যে মনে করলাম এই ঘনবস্তু, এটা এই তল আছে, 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 কিন্তু তলটা কিন্তু নাই, তলটা খোলা। তলটার উপর আমি একটা প্রিজম বসিয়ে দিলাম। আবার প্রিজমের তলটাও কি খোলা, মানে নিচের দিকে, উপর থেকে নিচের তাকালে সোজা আমি কি দেখি, শীর্ষটা দেখি। কথা বুঝে গেছে? মানে তোমরা তো সানমারে গেছো মনে হয়, অথবা বিভিন্ন বড় বড় শপিং মল যেগুলো আছে, দেখবা যে নিচেতে তাকালে উপর ছাদ দেখা যায়, কিন্তু একতলাও আছে, দোতলাও আছে, তিনতলাও, চারতলাও আছে, প্রত্যেকটা ফ্লোর কিন্তু আছে। তারপরে খোলা জায়গা মানে কি, নিচের থেকে উপরের জায়গাটা সম্পূর্ণ খোলা। এটার জন্য ঠিক সেম, নিচের থেকে উপর জায়গা সম্পূর্ণ কি খোলা। দ্যাট মিনস সমগ্র তলের ক্ষেত্রফল থেকে আমি এই তলটা বাদ দিব, ক্লিয়ার। ঠিক সেম ভাবে, ঠিক একই ভাবে এটার জন্য কি করব, প্রিজমের জন্য প্লাস, প্রিজমের সূত্রটা মনে আছে, প্রিজমের সূত্র ভূমির পরিসীমা গুণ উচ্চতা, মনে আছে, মাইনাস বাহুর দৈর্ঘ্য গুণ উচ্চতা, ক্লিয়ার। কেন বাহুর দৈর্ঘ্য গুণ উচ্চতা, কারণ হচ্ছে এটা হচ্ছে উচ্চতা h আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাই তো? কথা বোঝা নাই মনে হয়। আমার লাল মার্কারটা কোথায়, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি, সরি এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে উচ্চতা বাহুর দৈর্ঘ্য যোগ করে গুণ করে দিলে বিয়োগ করে দিলে হয়ে যাবে। ঠিক সেম ভাবে এখানেও ঠিক সেম, এটা বিয়োগ করে দিব, এটার ক্ষেত্রে এটা বিয়োগ করে দিব, আর এটার ক্ষেত্রে এই ভূমি থেকে এই জিনিসটা কি করে দিব, বিয়োগ করে দিব। ঠিক একই সূত্র, ঠিক আছে। ভূমির পরিসীমা গুণ উচ্চতা মাইনাস, মানে এখানে ভূমির পরিসীমা যেটা আছে হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা আছে না, তাহলে ভূমির দৈর্ঘ্য গুণ কি হেলানো উচ্চতা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাস। আমি আবারও বলি, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা, কি ক্লাস লাগবে অবশ্যই আমাকে জানাবা, আর ম্যাথগুলো অবশ্যই করবা। প্রত্যেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।